আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থে প্রকল্প নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জোর কিংবা ভয়ভীতি দেখিয়ে নয়, কর আদায়ে কর্মকর্তাদের সহনশীল হওয়ার কথাও বলেছেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডে সকালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কষ্ট দিয়ে যেন আপনারা যাতে আপনাদেরকে দেখে লোকজন আশ্বস্ত হয় এবং ওরা যদি নিজে প্রণোদিত হয়ে আসে যে ট্যাক্সটা দেবো। আর এখন অনেকটা ট্যাক্সটা দাবি যাবো, কাছাকাছি যাবো না, গেলেই তো আমাকে ঘুরিয়ে দেবো। এটা কিন্তু একটু ইসে আসতে পারে। 2 দিনের সফরে ঢাকায় পৌঁছেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। এ সফরে নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। দিল্লি থেকে এসে এই দলে যোগ দেবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লু। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ড মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এইটি মার্কিন কোন কর্তৃপক্ষের প্রথম বাংলাদেশ সফর। আগামীকাল প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করবেন এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈরী আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। হাতিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান আহমেদ জানান, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক কয়েকজন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও 5টি ট্রলার সহ 8 জন মাঝি এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। স্থানীয়রা জানায়, গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন ঘাট থেকে গভীর সাগরে যায় ট্রলারগুলো। সাগর উত্তাল থাকায় ঝোড়ো বাতাসের কবলে পড়ে 10টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। পরে অন্য ট্রলারে কিছু জেলেকে উদ্ধার করে। খেলার খবর। বৃষ্টিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ ভেজা থাকায় আজ বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত অনুশীলন হয়নি। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে 2 দিনের বিশ্রামে থাকার পর আবার অনুশীলন শুরু করে টাইগাররা। সুতরাং ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েন তারা। টানা কয়েকদিন অনুশীলনের পর আজ বৃষ্টিতে ছেদ পড়ে। আগামীকাল দুপুরে ভারত সফরে যাবেন নাজমুল হোসেন শান্তরা। সেখানে 2টো টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।